চলে এসেছি মিরিক সাইট সিনের সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে দেখেছিলাম শিলিগুড়ি স্টেশন, সেখান থেকে টিংলিং ভিউ পয়েন্ট আর তারপরে মিরিক লেক। এখন আমরা চলেছি গোপালধারা টি এস্টেটের দিকে। শোনা যায় বহু বছর আগে এই গোপালধারা টি এস্টেটের এখানে নাকি ধান চাষ হতো, আর গোপাল নামে এক ব্যক্তির নাম অনুসারে এই জায়গাটার নাম গোপালধারা রাখা হয়। আর এই জায়গাটা হলো চা বাগানের সবচেয়ে উঁচু পয়েন্ট, যেটার নাম হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট। আর এখান থেকে 360 ডিগ্রিতে চা বাগান আর পাহাড়ে দারুণ ভিউ পাওয়া যায়। এইবার চলেছি মিরিকের নেক্সট স্পট সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে নেপাল বর্ডার আর সিঙ্গুরি ন্যাশনাল পার্কের রেঞ্জগুলো দেখা যায়। এই এখন আমরা সীমানা ভিউ পয়েন্টে আছি। এই দিকটা হচ্ছে নেপাল বর্ডার, যেটা মেঘে টোটালটা ঢেকে আছে পুরো, দেখে এত সুন্দর ভিউটা লাগছে। আর এদিকে যদি ঘুরে যাই তাহলে এইগুলো হচ্ছে সান্দাকফু এরিয়া, এগুলো সান্দাকফু এরিয়া এই টোটালটা। আর এইসব জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার খুবই খারাপ, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আজকে ওয়েদার খুবই খারাপ, টোটালটাই মেঘ। ওখানে মেঘগুলো দেখলে বোঝা যাচ্ছে সেটা। এইবার চলেছি দার্জিলিং আর মিরিকের খুব পপুলার একটা স্পট লেপচা জগতের দিকে। এই পাইন গাছের সারি দেখেই বোঝা যাচ্ছে যে আমরা লেপচা জগতে খুব কাছাকাছি চলে এসেছি। যদিও আমাদের লেপচা জগৎ পৌঁছাতে সন্ধে নেমে এসেছিল, তাই আমরা খুব ভালোভাবে দেখতে পাইনি। আর লেপচা জগতে ঢুকতে গেলে 20 টাকা বা 30 টাকার টিকিটও কাটতে হয়। আমাদের টিকিটটাও কাটতে হয়নি, কারণ 4টের সময় লেপচা জগতের এন্ট্রি বন্ধ হয়ে যায়। আমরা তারপরে পৌঁছেছিলাম বলে আমরা পেছন দিক থেকে ঢুকে লেপচা জগৎকে এক্সপ্লোর করেছিলাম, কিন্তু খুব একটা ভালো পাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিল, তাই জঙ্গল এরিয়াতে আমরা বেশি দূর যেতে পারি। পরে আসছি দার্জিলিং সাইট সিন। ততক্ষণ টাটা।